হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের মাস্টার্স ইংলিশ বইয়ের তৃতীয় ভিডিও কন্টেন্ট। আমরা আগে নাউনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব প্রপার নাউন সম্পর্কে। আমাদের আজকের ভিডিও কন্টেন্ট প্রপার নাউন। আচ্ছা, আগে আমরা প্রপার শব্দটার মিনিংটা একটু চিন্তা করি তো। প্রপার, আমরা অনেক সময় বলি যে বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছ, সেখানে একটা বন্ধু বাইরের কোন কথা বলছে কেউ জানে না, অর্থাৎ একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে গেছে যেটা ওই জায়গাতে রেলিভেন্ট না। তো সেই সময় আসলে কি বলা হয় যে প্রপার কথা বল ভাই, মানে একদম নির্দিষ্ট কথা বল, মানে যেটা প্রয়োজন সেটা বল। তাই প্রপার বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট, ঠিক আছে? প্রপার অর্থ নির্দিষ্টটাকে বোঝায়। আর প্রপার নাউন আমরা আগে ডেফিনেশনটা পড়বো, তারপরে কিছু কিওয়ার্ডস লিখে রাখবো যেগুলোর মাধ্যমে প্রপার নাউনটা আমরা খুব সহজে বুঝতে পারবো। তাহলে এখানে দেখো বলছে যে ক্যাপিটাল লেটার সূচিতে একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে বলা হয় প্রপার নাউন। আচ্ছা, এখানে তাহলে প্রপার নাউন সবসময় থেকে কোন লেটারে থাকবে? ক্যাপিটাল লেটার। এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, এই নোটটা মনে রাখতে হবে। তার মানে হচ্ছে আমাদের প্রপার নাউন চিনতে হলে আমরা যখন বাক্যে দেখব একটা নাউন ক্যাপিটাল লেটারে আছে, বড় হাতে আর আছে লেখা। ক্যাপিটাল লেটার মানে কি? বড় হাতের যেই অক্ষরটা লেখা থাকে বা অ্যালফাবেটটা লেখা থাকে, সেটা মূলত একটা প্রপার নাউন হবে। এখন এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে দেখো এক্সাম্পল এখানে দিয়েছে, দেখো বাংলাদেশ একটা প্রপার নাউন, এবং এখানে বিটা বড় হাতেরও হয়েছে। বাংলাদেশকে একটা দেশের নাম, তাহলে এখানে বাংলাদেশ। এরপরে দেখো করিম একটা ব্যক্তির নাম, রাইট? করিম তো একটা ব্যক্তির নাম, একটা মানুষের নাম বড় হাতের দিয়ে শুরু হয়েছে। রবীন্দ্রনাথ একটা ব্যক্তির নাম, ঢাকা একটা প্লেসের নাম, দ্য পদ্মা একটা নদীর নাম, রোম একটা শহরের নাম, আফ্রিকা একটা কন্টিনেন্টের নাম। কন্টিনেন্ট মানে কি? মহাদেশ। নিউ ইয়ার নতুন বছরের যে নামটা, সবগুলোই দেখো বড় হাতের ওয়ার্ড দ্বারা কিন্তু শুরু হয়েছে। তাহলে প্রপার নাউন চেনার দুটি প্রধান উপায় হচ্ছে এক, ক্যাপিটাল লেটার থাকবে এবং এইটা দ্বারা একটা নির্দিষ্ট নামকে বোঝাবে। আশা করি এতটুকু ডেফিনেশনটা বুঝেছো। এরপরে বলা হয়েছে যে এনবিতে দেখো, নোটটা যে কোনো জায়গায় যখন এনবি দেওয়া থাকে তখন তোমার মাথায় একটা বিষয় আসা প্রয়োজন যে এটা হতে পারে এক্সেপশন অথবা ট্রিকি। মানে কি? এটা মানে ইম্পর্টেন্ট একটা বিষয় হতে পারে যেটা আমার বিশেষ করে ক্রিটিক্যাল গ্রামারে কাজে লাগবে। তাহলে এখানে বলছে সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না। কোথায় বসে না? প্রপার নাউনের পূর্বে দা বসে না। এখন তোমার প্রশ্ন হতে পারে তাহলে দা পদ্মায় কেন? মানে প্রপার নাউনের পূর্বে। আমরা বিষয়টা লিখে দিই। এখানে বলছে যে প্রপার নাউনের পূর্বে দা বসবে না। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এখানে দা পদ্মা কেন বসলো? তার মানে তার জন্য তোমাকে পরের লাইনটা পড়তে হবে। কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নামে প্রপার হলেও এদের পূর্বে দা বসে। তাহলে কিন্তু এক্সেপশনালটা বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে যে মূলত আমাদের যে কনটেক্সটটা, এই যে প্রপার নাউনটা নির্দিষ্ট নাম বোঝায়। আর যেহেতু দা নির্দিষ্ট, দা তোমরা জানো যে একটা ডেফিনিট প্রোনাউন, ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্টতা বোঝায়। যেহেতু দা নিজেই মানে প্রপার নাউন নিজেই নির্দিষ্ট, তো একে তো নির্দিষ্ট করার জন্য আলাদা করে আমার আর্টিকেলের প্রয়োজন নাই। কিন্তু এক্সেপশনাল বিষয়টা কোনটা? এক্সেপশনালটা মনে রাখতে হবে। কিন্তু এক্সেপশনাল যে বিষয়টা,
এক্সেপশনাল বিষয়টা হচ্ছে যে বিশেষ করে কিছু নির্দিষ্ট ক্ষেত্র আছে, নির্দিষ্ট নাম আছে, সেগুলোর পরে আমাদেরকে দা ইউজ করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমরা অনেকগুলো নাম পেয়েছি, এগুলো মনে রাখবা তুমি, যে নদী, সাগর, আমরা এখানে কিছু লিখেও দেখতে পারি নদী, সাগর, যাতে প্র্যাকটিসটা হয় আর কি, উপসাগর, এগুলো আর লেখার প্রয়োজন মনে করছি না। এগুলোর পূর্বে দা বসে প্রপার নাউন হলেও। তাহলে এখন আমরা কয়েকটা এমসিকিউ এখান থেকে প্র্যাকটিস করে নিই। 5 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো, এখানে বলছে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড। এই জায়গায় দেখো পার্টিকুলারের কথা উল্লেখ করছে। সো পার্টিকুলারের বিষয়টা একটু বলি। পার্টিকুলার একটা ওয়ার্ড যেটা বলতে বোঝায় একদম নির্দিষ্ট। আর আমরা জানি প্রপার, প্রপার শব্দের অর্থ কি? নির্দিষ্ট। তাহলে পার্টিকুলার আর প্রপার কি বলতে পারো? সিনোনিমাস বা সমার্থক শব্দ, সমার্থক শব্দ, রাইট? তাহলে এখানে আমরা দেখছি বলছে নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, থিং বস্তুর নাম, প্লেস স্থানের নাম, ইজ কল্ড বলা হয়। কি বলা হয় এটাকে? আমরা তো আগেই বললাম নির্দিষ্ট কোনো নাম বোঝালে সেটা প্রপার নাউন। তাই কমন নাউন তো বাদ, ম্যাটেরিয়াল নাউন বাদ, কালেকটিভ নাউন বাদ, বাকি থাকলো সি নম্বর প্রপার নাউন। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন্স ইজ নট আ প্রপার নাউন। নিচের কোনটা প্রপার নাউন নয়? প্রপার নাউন নয়, নির্দিষ্ট নাম নয়। তাহলে দেখো, কবির একটা মানুষের নাম নির্দিষ্ট, সানডে একটা বারের নাম নির্দিষ্ট, ঢাকা একটা প্লেসের নাম নির্দিষ্ট। শুধু টিমটা এটা কোনো মনে করে নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে না, কারণ টিমের মধ্যে অনেকগুলো মানুষ থাকে। তাহলে এখানে নয় প্রপার নাউন, নয় কোনটা টিম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ, তারপরে দেখে বলছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, বিপরীত কোশ্চেন করছে যে নিচে কোনটা প্রপার নাউন। দেখো ফার্স্ট মানে রোজা বা উপবাস, এটা তো আর প্রপার নাউন না। রেইন মানে বৃষ্টি, বা কার মানে তো গাড়ি, কোন গাড়ি তো জানি না। রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট মানুষের নাম, তাহলে এটা কী হবে? প্রপার নাউন হবে। দা পদ্মা, দেখো নদীর নামে আগেই বলছি, নদীর নামের পূর্বে কী বসবে? নদীর নামের পূর্বে দা বসবে, পূর্বে দা বসবে, ঠিক আছে? তাই দা পদ্মা ইজ এ রিভার। তাহলে দা পদ্মা এখানে কোন নাউন? নির্দিষ্ট একটা নদীকেই বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা নদীকেই তুমি বুঝো পদ্মা বললে। তাই এখানে সঠিক আনসার হবে ডি নম্বর প্রপার নাউন। সো আজকে এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।